আমি নগর নিগম দপ্তর থেকে বলছিলাম। হ্যাঁ নমস্কার, বলুন। বাড়ির দলিল কিন্তু সব ডিজিটাল হয়ে যাচ্ছে, তা আপনারা যদি দপ্তরে আসেন আপনাদেরকে একটা বিশেষ নম্বর দেওয়া হবে, সেটা মনে রাখলেই হবে। ঠিক আছে, যাচ্ছি। কি মনে হচ্ছে কাজটা হবে? টোপ তো ফেলেছি, গিললেই তুলে নেব। কার ফোন? ওই নগর উন্নয়ন দপ্তর থেকে ফোন করেছিল, বুঝলি। বললো যে দলিলের কি সব নাকি কাজ টাজ হচ্ছে, আর আজকেই শেষ দিন, তো আমাদের কাজটা করিয়ে নিলে ভালো হবে। ধর আমাদের দলিল হারিয়ে গেল বা নষ্ট হয়ে গেল, তাহলে ওই আমাদের দলিলের নাম্বারটা বললেই আমরা পেয়ে যাব। ও, এটা তো খুবই ভালো কথা। তাহলে চলো আমরা যাই। এমনিও তো আমাদের দলিল নেবার জন্য যা উঠে পড়ে লেগেছে, এটা হয়ে গেলে বড় আমাদের কোনো বিপদ থাকবে না। হ্যাঁ, কিন্তু আমাদের দলিলটা কোথায় তো তুবড়ি জানে। তুবড়ি? আমি জানি মা তুবড়ি কোথায় রেখেছে, তুমি চিন্তা করো না, আমি দেখছি। দেখি। হ্যাঁ যা, তাড়াতাড়ি কর। এই তো এখানে আছে, দাঁড়াও আমি খুঁজছি। বার কর। কিন্তু এই দেখো, পেয়েছি দলিল। তাই না? হ্যাঁ, কিন্তু আমি বলছি যে তুবড়িকে একবার জানিয়ে গেলে ভালো হতো না? ও আমাদের সঙ্গে থাকতে পারতো। মা, তুবড়ি কাজে কত ব্যস্ত বলো তো, আমরাও এখনো দোকানে পৌঁছতে পারিনি। এর মধ্যে ওকে বিরক্ত করাটা কি ঠিক হবে বলো? হ্যাঁ তাও তো ঠিক। তো চল চল চল। হ্যাঁ চল, বেরিয়ে পড়ি, চল। আমি এগুলো করে নিচ্ছি, তুমি চলো। চল চল। মার দিদি যে কোথায় কে জানে, এতক্ষণে তো চলে আসার কথা। কানা নাকি রে? দলিলটা চাই। রূপা, এত বড় ক্ষতি আমাদের করিস, আমরা তো তোদের কোনো ক্ষতি করিনি, তোরা আমাদের এত বড় ক্ষতি কেন করছিস? দেবো বলে তো নিয়ে দলিলটা। তোমাদের বড্ড তেজ নাই দলিলটা নিয়ে। দেখো তোমাদের আমি কি করি। আমার মান সম্মান নিয়ে তোমরা টানাটানি করেছো এই মন্দিরের সবার সামনে। এবছরে আমার ভোগ চড়ানোর কথা ছিল, কি দরকার ছিল তোমার পা বাড়ানোর? আমি হাত জোর করে ক্ষমা চাইছি তোর কাছে, সবকিছুর জন্য হাত জোর করে ক্ষমা চাইছি। তুই দলিলটা আরে তুবড়ি না, ওর তো খুব তেজ। এই দলিল তো ওর চাই, তাই না? এমন শিক্ষা আমি দেব তোমাদের, তোমরা চিরকাল মনে রাখবে। রূপা, রূপা, রূপা! রবি, আমার সংসারে আগুন লাগাবার চেষ্টা করেছিলে, তাই না? আরে দলিলটা তো তোমাদের জীবন, এবার এই জীবনটাকে আমি জ্বালিয়ে ছাড়খাড় করে দেব। হ্যাঁ কিরে, তোরা কখন আসবি? তুবড়ি
আছিস কেন? এইদি কি হয়েছে রে? তাড়াতাড়ি আয় বোন, মা অজ্ঞান হয়ে গেছে। আয় বোন, তাড়াতাড়ি, মা অজ্ঞান হয়ে গেছে। কি হয়েছে রে? তুই দাঁড়া, আমি আসছি, তুই দোকানে থাক। ঠিক আছে। প্রবলেম? আমি কিছু হেল্প করতে পারি? আমাদের পাশাপাশি দোকান, বন্ধু, ফ্রেন্ডস। নিজের চরকায় তেল দিন। বসো বসো মা। তুমি ঠিক আছো তো? মা কথা বলো। মা, তুমি কথা বলছো না কেন? ঠাকুর 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 ঠাকুর, এত বড় অন্যায়, আমাদের সাথে এত বড় অন্যায় করতে পারলে ঠাকুর, এত বড় অন্যায় করতে পারলে। সব নিয়ে নিয়েছে ওরা, সব নিয়ে নিয়েছে আমাদের বাড়ি ঘর, সব কিনে নিয়ে পথে বসিয়ে দেবে ঠাকুর। আমরা কিচ্ছু করতে পারবো না, কিচ্ছু করতে পারবো না। সব দোষ আমার। তুই জানিস মা কতবার করে বললো তুবড়িকে ডাক, তোরা তুবড়িকে ডাক। আমি বললাম তুবড়ি তো ব্যস্ত আছে কাছে, ওকে বিরক্ত না করতে। আমি বুঝতে পারিনি মা, আমি না বুঝতে পারিনি। রাস্তায় পেরিয়ে যখন দেখলাম তখন বুঝে গেল ফোন কলটা না ফেক ছিল। আমাদের সবটা শেষ হয়ে গেল তুবড়ি, আমাদের সবটা শেষ হয়ে গেল, কিচ্ছু বাকি থাকলো না। ঠাকুর, মা তুমি কেন কাঁদছো মা? তোমায় দেখে আমরা লড়াই করে বাঁচতে শিখেছি, সেখানে তুমি যদি এভাবে ভেঙে পড়ো আর না। কিচ্ছু রইলো না রে, আর কিচ্ছু রইলো না। আমরা 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 শেষ হয়ে গেলাম। আমরা কোথায় যাবো? আমরা কোথায় থাকবো? আমরা কোথায় থাকবো? আমরা কোথায় থাকবো এবার তুই? মা, আমরা ভগবানে বিশ্বাস করি, আমরা মন থেকে ভক্তি শ্রদ্ধা করি, পুজো করি, সেখানে উনি আমাদের সাথে অন্যায়টা হতে দেবেন না না, ঠাকুর ছিলেন বলেই তো এতদিন আমরা ভেসে যাইনি রে। তোদের নিয়ে আমি থাকতে পেরেছি, শুধু ঠাকুর আমায় রেখেছেন বলে। কিন্তু কিন্তু আজ কি হলো তুলি? আজ কি হলো? আজ আমরা কি পাপ করেছি? ঠাকুর ঠাকুর তুমি বলে দাও, কিচ্ছু বুঝতে পারছি না। আমরা কি পাপ করেছি, কি ভুল করেছি, কি সাজা পাচ্ছি আমরা? কোন অন্যায় ভুল আমি করেছি মা, ভুল আমি করেছি। ওই দলিলটাই ছিল আমাদের জমি বাড়ি রক্ষা করে একমাত্র সম্পদ। আচ্ছা, আমার ভুলে চোখের সামনে দলিলটা জানিয়ে দিল, আমি কিচ্ছু করতে পারলাম না, আমি কিচ্ছু করতে পারলাম না। সবাই বলে ভগবান যা করেন মঙ্গলের জন্য করেন, কিন্তু এতে আমাদের কি মঙ্গল হলো বলতো? জমি বাড়ি আমরা সবই হারিয়ে ফেললাম, এবার টুকটুকে নিয়ে আমরা কোথায় থাকবো বল না? না ছোট, ভগবান আমাদের সাথে কোনো অন্যায় হতে দেননি, উনি আমাদের রক্ষা করবেন। এই এই তুই বুঝতে পারছিস না? এই মেয়ে, তুই বুঝতে পারছিস না আমাদের কি ক্ষতি হতো? তুই কিচ্ছু বুঝতে পারছিস না? আমাদের কিছু নেই তুলি, আমাদের আর কিছু নেই। আমরা শেষ হয়ে গেছি তুলি, আমরা শেষ হয়ে গেছি। ভেঙে পড়ো না মা, ওরা আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। তুমি আমার কথা শোনো, আমার সাথে এসো, আমি সবটা বলছি। এসো এসো আমার সাথে, এসো মা, এসো 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 মা, এসো। দাঁড়াও, এখানে দাঁড়াও।
নাও আসল দলিল। আসল দলিল, আসল দলিল আর ওটা ওটা নকল দলিল। আমি আগে থেকেই আশঙ্কা করেছিলাম যে ওরা এরকমই একটা কাণ্ড ঘটাবে, তাই নকল দলিল বানিয়ে সেটা ঘরেই রেখে দিয়েছিলাম। আর আসল দলিলটা রেখেছিলাম টুকটুকের সাথে, ঠাকুরের কাছে। এত বুদ্ধিমান, আমার মা, তোর এত বুদ্ধি, তোর জন্যই তো সবকিছু রক্ষা পেল রে, আমরা রক্ষা পেলাম। তার মানে ওরা আমাদের কোনো ক্ষতি করতে পারেনি, তাই না বল? একদমই তাই। তুই ভাগ্যে সে বুদ্ধিটা বের করেছিলিস তুই, নাহলে আজকে আমার বোকামোর জন্য তো আমি কোনোদিনও নিজেকে ক্ষমা করতে পারতাম না বোন, কোনোদিনও না। তুই এত আগে থাকতে এত দূর পর্যন্ত দেখতে পাস মা, হ্যাঁ? আমার সোনা মা, আমিও যে আজ অনেক দূর পর্যন্ত দেখতে পাচ্ছি রে, আমার এই মাটা একদিন অনেক অনেক বড় হবে, অনেক বড় কাজ করবে। তাই যেন পারি মা, তাই যেন পারি, নয়তো আমাদের মাকে হেরে যেতে হবে। আর আমরা থাকতে আমাদের মাকে হারতে দেব না। আমাদের কাজেই আমাদের বুঝিয়ে দিতে হবে যে তোমার মেয়েরা ফেলনা নয়। আর ওই লোকটাকে তো আরোই চোখে আঙুল দিয়ে বোঝাতে হবে যে তোমার মেয়েরা ছেলেদের থেকে কোনো অংশে কম নয়। সমাজের 5 জনের মধ্যে 1 জন হতে পারি আমরা। দেখো মা, তোমার নামের এই দোকান একদিন বিরাট বড় হোটেল হবে, নাম হবে সাবিত্রীর হোটেল। আর টুকটুক? আমাদের টুকটুক তো আমাদের সাথেই থাকবে, ওকে টুকটুকে বউ সাজিয়ে আমাদের এই বড় হোটেলে রেখে দেব। ও তো আমাদের সুখ দুঃখের সাথে ছিল, ওর আদর বাড়বে বই কমবে না। রাজেন রাজেন রাজেন, আজকে আমি ভীষণ খুশি, ভীষণ খুশি। তোমার এই ভালো মুডটাকে আরো ভালো করে তুলতে we will have party tonight. Yes. তাড়াতাড়ি করো। Come on, let's cheers. আজ তুবড়িদের সর্বনাশ, আর আমাদের রাজেন পৌষ মাস। রূপা, জানো তুমি যখন খুশি থাকো না, তোমাকে আরো সুন্দরী দেখায়। সত্যি বলছি, বিলিভ মি, তুমি বেস্ট, ইউ আর দ্য বেস্ট। রূপসী বলি না তোমার নাম রূপা, তুমি রূপে লক্ষ্মী আর গুণে সরস্বতী। তাই নাকি? এগুলো সব মিথ্যে কথা, আমার মন রাখতে বলছো তুমি, আমি জানি। আমি তোমার মন রাখতে সব বলছি না, আমি তোমাকে ছুঁয়ে বলছি। আমার জীবনে সব থেকে বড় পাওয়া তুমি আমাকে পাইয়ে দিয়েছো। একটা ছেলের মুখের বাবা ডাক আমি শুনেছি। আমি জীবনে যা যা চেয়েছি তুমি আমাকে সব সব দিয়েছো। আই এম রিয়েলি গ্রেটফুল টু ইউ। তুমি দেখো, একদিন ওই রনি না খুব বড় হবে, অনেক বড় হবে, লোকে বলবে যে রাজেন ব্যানার্জির ছেলে যাচ্ছে দেখো।
তোমাকে বলবে রত্নগর্ভা। জানো রাজেন, আমি না দেখতে পাচ্ছি যে আমার স্বপ্নগুলো সব সত্যি হচ্ছে, আর সেই দিনটা খুব তাড়াতাড়ি আমার কাছে আসছে। এই দোলে আমার জীবনের সমস্ত রং ধুয়ে মুছে শেষ হয়ে গেছিল রাজেন, কিন্তু আবার আমার জীবনে নতুন করে রং আসছে রাজেন। আজকের এই দিনটা কিন্তু সেলিব্রেট করবো আমরা, আর সেটা এই একটা ড্রিঙ্ক দিয়ে নয়। শেষ করো তাড়াতাড়ি, ফাস্ট। ওয়ান মোর। দেখছি কি এসছে। উফ, ডিস্টার্বিং এগুলো। তুমি এখন এখানে? একটু দরকার ছিল বাবা। কি এমন দরকার যে পরে বলা যায় না? এই রেজাল্টটা কালকে জমা দিতে হবে, আর তোমরা সাইন না করে দিলে জমা দেবো কি করে? রেজাল্ট কবে বেরোলো? কিছুদিন আগেই। এতদিন বলনি কেন? তোমরা তো বিজি ছিলে। দাও দেখি কি রেজাল্ট করেছো। এ কি, অঙ্কে ফেল করেছো? একদম পড়াশোনা করছো? শোনো, এখন তোমার মাকে এই রেজাল্টটা দেখানো যাবে না, ওর মুড অফ হয়ে যাবে। তুমি পরে এসো, তখন তোমার মাকে দিয়ে আমি রেজাল্টটা সই করে দেবো। এখন যাও। কানে এসব ছাইপাশ গোজা থাকলে কারোর কথা কি শোনা যায়? যায় না। ঠাম্মি, তুমি জানো না ওয়ার্কআউট করার সময় ডিস্টার্ব করলে অর্জুন ঠাকুর রাগ করে? জানো না তুমি? রাগ করে তোমার বাড়ি ভুই গেল। আগে আমার কথা শুনবি, তারপর তোর জিম টিম যা করা সব করবি। হ্যাঁ আচ্ছা রাগ। ঠিক আছে, বলো বলো কি বলবে বলো। ও দাদা বলছিলাম যে এই সোশ্যাল মিডিয়ায় কি করে অ্যাকাউন্ট খুলতে হয় আমাকে একটু শিখিয়ে দিবি? আমার রিয়াকশন কপি করে তুমি আমার উপরেই ফেলাচ্ছ? শোন, ওসব কপি টপি করে না কেউ কোনোদিন বড় হতে পারেনি। ওসব লুকটুক গিয়ে কোনো লাভ হবে না। যা বললাম কর। মানে আমার ঠাম্মির এখন নাতির কাছে নতুন আবদার, তাকে সোশ্যাল মিডিয়াতে একটা অ্যাকাউন্ট খুলে দিতে হবে, তাই তো? ইয়েস। কোনো প্রবলেম? না, কোনো প্রবলেম নেই, কিন্তু আমি জানতে চাইছি যে আমার মা কি সেটা জানে? এই, আমি তোর মাকে ভয় পাই? তুই আমাকে তোর মায়ের ভয় দেখাচ্ছিস? আরে ঠাম্মি, আমি তোমাকে মায়ের ভয় দেখাচ্ছি না, আমি শুধু জানতে চাইছি মা কি জানে? ওরে, সব কথা সবাইকে জানাতে নেই, এটাও জানো না? তুই জানিয়েছিস তোর মাকে তার কথা? কার কথা? ওই যে তোর বুকে যে ব্যথা দিয়েছে তার কথা। মা জানি? খুব যে ডুবে ডুবে জল খাচ্ছ। আচ্ছা ঠিক আছে, শোন, তোর মাকে না বলিস আমাকে বল, কে কে ব্যথা দিয়েছে? তুমি কিসের কথা বলছো? আমি এরকম কিছুই নেই। কিসের কথা বলছো ঠাম্মি? আমি জানিস দাদা, ওই পায়রায় চিঠি আদান প্রদান হতো সেই যুগে, তার কিছুদিন পরে আমার জীবনেও প্রেম এসেছিল। চুলের পাকটা না আমার এমনি ধরেনি। ঠাম্মি, তুমি যেটা ভাবছো সেটা একদমই নয়, একদমই নয়। সব
তোর চোখ মুখ দেখে বেশ বুঝতে পারছি আমি যেটা ভাবছি সেটাই ঠিক। দাদা, তুই যে গুছিয়ে মিথ্যে কথাটাও বলতে শিখিস নি। যাকে শোন না, তোর জিম হয়ে গেলে তুই আমার ঘরে আয়, অ্যাকাউন্ট খুলতে হবে। ঠিক আছে। অর্জুন, বলছি কি, তোর বাবা মার বিবাহ বার্ষিকীর দিন তাকে নিয়ে আয় না, আমিও দেখি আমার সতীনকে, তার ভাগ্যটাও কতটা সোনা দিয়ে মোড়ানো। সরি, ইটস ওকে। আসলে আমারই না বুঝতে ভুল হয়েছে। আমি আপনাকে ওদের লোক ভেবেছিলাম। আপনার তো কেটে গেছে। ছোট, ওষুধটা নিয়ে আয় না, এনার কেটে গেছে।